বাংলাদেশের গার্মেন্টস নাকি বন্ধ হয়ে যাবে। আসলে এটা কি সত্য? তাহলে বাংলাদেশের এত মানুষ কোথায় যাবে? তার আগে আপনার কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। জ্বালানি সংকটে তৈরি পোশাক উৎপাদন কমেছে 30%। জ্বালানি সংকটের বড় ধাক্কা লেগেছে তৈরি পোশাক খাতে। গ্যাস ও বিদ্যুতের ঘাটতির কারণে উৎপাদন কমে গেছে 25 থেকে 30%। গাজীপুর আশুলিয়া শিল্প অঞ্চলে লোডশেডিংয়ের পাশাপাশি জেনারেটর চালানোর জন্য প্রয়োজনীয় ডিজেলও মিলছে না চাহিদা অনুযায়ী। এতে উৎপাদন ব্যয় বাড়ছে এবং ব্যাহত হচ্ছে রপ্তানি কার্যক্রম। এমন পরিস্থিতিতে জ্বালানি আমদানি ও ভোক্তা পর্যায়ের সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়েছে বিজিএমআই। দেশের রপ্তানি আয়ের প্রধান খাত তৈরি পোশাক শিল্প দীর্ঘদিন ধরে গ্যাস নির্বিচ্ছিন্ন সরবরাহ পাচ্ছে না। ফলে উৎপাদন চালু রাখতে কারখানাগুলোকে নির্ভর করতে হচ্ছে জেনারেটরের ওপর। এসব জেনারেটর চালাতে প্রয়োজন হয় ডিজেল, এলপির মতো জ্বালানি। কারখানা মালিকদের তথ্য অনুযায়ী গাজীপুর আশুলিয়া শিল্প অঞ্চলে প্রতিদিন গড়ে 10 ঘন্টা কর্মঘণ্টার মধ্যে 2 ঘন্টা লোডশেডিং হচ্ছে। উৎপাদক স্বাভাবিক রাখতে একদিকে সাধারণ জেনারেটর চালাতে হচ্ছে, অন্যদিকে গ্যাসের চাপ কম থাকায় বিকল্প হিসেবে ক্যাপটিভ পাওয়ার জেনারেটর চালু রাখতে হচ্ছে। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধকে কেন্দ্র করে জ্বালানি সরবরাহ বিঘ্ন ঘটায় উৎপাদকরা আরও চাপে পড়েছে। নেক্সাস গ্রুপের ব্যবস্থাপক পরিচালক রশিদ আহমেদ হোসাইনি বলেছেন, পণ্য পরিবহনে কন্টেনার ভাড়া ও শিপিং খরচ 50 থেকে 100% পর্যন্ত বেড়েছে। যেখানে ক্রেতারা দাম কমানোর চেষ্টা করেছে, সেখানে অর্ডার থেকে শিপমেন্ট পর্যন্ত দীর্ঘ সময়ের চাপ বহন করতে হচ্ছে উদ্যোক্তাদের। জ্বালানি সংকটের বিপাকে রাজধানীর রাইডার শেয়ার চালকরা আয় নেমেছে অর্ধেকে। এই পরিস্থিতি তৈরি পোশাক খাতে উৎপাদক 20 থেকে 30% পর্যন্ত কমে গেছে। এ তথ্য জ্বালানি বিভাগকে জানিয়েছে। কারখানাগুলোর জন্য বিশেষ ব্যবস্থা ও জ্বালানি সরবরাহ নিশ্চিত করার পাশাপাশি আমদানি ও ভোক্তা পর্যায়ে সব ধরনের কর ও ভ্যাট প্রত্যাহারের দাবি জানিয়ে চিঠি লিখেছে বিজিএমআই। বিজিএমআই সভাপতি মাহমুদ হাসান খান বলেছেন, জ্বালানি সরবরাহের বিভিন্ন পর্যায়ে এখন ভ্যাট ও ট্যাক্স রয়েছে, যা কমাতে হবে। একদিকে ভর্তুকি দেওয়া হচ্ছে, অন্যদিকে আবার কর আরোপ করা হচ্ছে। এটি একসঙ্গে চলতে পারে না। দেশে উৎপাদিত নয় এমন পণ্যের বেশি করে কর আরোপ করলে শেষ পর্যন্ত ভোক্তা পর্যায়ের দাম বেড়ে যায়। এতে খাদ্যদ্রব্য পরিবহন সহ সব খাতে ব্যয় বাড়ে। এতে রপ্তানিতে নেতিবাচক প্রভাব পড়ে। অর্থনীতিবিদরা বলেছেন, বিশ্বজুড়ে জ্বালানির দাম বাড়ার প্রভাব মোকাবেলার দক্ষ ব্যবস্থা জরুরি। ঢাকা বিভাগের অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর শাহাদাত হোসেন সিদ্দিকী বলেন, সংকটকে মোকাবেলা করতে পারলে রাষ্ট্রকে দ্রুত ঘুরে দাঁড়াতে পারবে। রপ্তানি উন্নয়ন ব্যুরোর ইপিবি তথ্য অনুযায়ী গত মার্চ মাসে বছরওয়ারি হিসেবে তৈরি পোশাক খাতে রপ্তানি আয় 19.5% কমেছে।